মেরাজের রজনীতে যখন মেরাজে চলে গেলেন, জিবরাইল ফেরেশতা যখন আল্লাহর নবীকে মেরাজের জন্য ষষ্ঠম সপ্তম আসমান ত্যাগ করে লৌহ গ্রহ উপগ্রহ নক্ষত্র বলা হয় যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মাইল দ্রুত উপরে নিয়ে গেছেন। যাই হোক, সর্বশেষ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ও ভাই জিবরাইল, তুমি আমাকে প্রথমে জাহান্নামের পারে নিয়ে চলো। আমি আল্লাহর আদেশে প্রথমে জাহান্নামকে পরিদর্শন করিব, দেখব জাহান্নামের দৃশ্য। বলা হয়েছে জাহান্নামকে যখন দেখতে যাবেন, নবী আমার সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন তখন জিবরাইলকে বললেন, জিবরাইল, জাহান্নামের ভিতরে দেখা তো যাচ্ছে মহিলাগণ বেশি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 4 ভাগে 3 ভাগ হবেন মহিলারা জাহান্নামবাসী। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল ভাই, কেন আমার উম্মতের মধ্যে সব থেকে মহিলারা জাহান্নামবাসী হবে? কেন, কিসের জন্য? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 4 ভাগে 3 ভাগ নারীগণেরা জাহান্নামে যাইবে শুধু এই জন্য যে তারা অপকর্মে লিপ্ত থাকবে বেশি। যে আপনার উম্মতের মধ্যে 4 ভাগে 3 ভাগ নারীগণেরা অন্যায় কাজে, অশ্লীল কাজে, জিনা ব্যভিচারের মধ্যে বেশি সময় কাটাবে। তারা তাদের যৌবনের তাড়না জন্য উদাসী হয়ে যাবে, কেননা তারা গুনাহের কাজে লিপ্ত থাকবে বেশি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করিয়া রাখিয়াছেন। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতের মধ্যে আরেকটি অংশ নারীজন রহিয়াছে, নারীগণের এরা কোথায় কিভাবে চলবে বা কোথায় বসবাস করবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 1 ভাগ নারীগণ এরা জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ হবে সত্যবাদী নেককার মহিলাগণেরা, যারা সব থেকে বেশি সবাই আল্লাহর দ্বীনে রত থাকছে। এর মধ্যে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 4 ভাগে 3 ভাগ মহিলারা জাহান্নাম হবে কয়েকটি গুনাহের কারণে। 1 নম্বর হলো জিনাহের কারণে, জিনাহ করার বিনিময়। দ্বিতীয় হইল বাবা মার অবাধ্য সন্তান হওয়ার জন্য। 3 নম্বর হইল স্বামীর অবাধ্য হওয়ার জন্য। স্বামীর কথা মানে না, স্বামীকে তুচ্ছ তেজপাতা মনে করে, স্বামীকে কাঁঠাল গাছের পাতা মনে করে, যে মনে করে পাতা ঝরে গেল, পড়ে গেল, শলা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতের মধ্যে এই নারীগণেরা
স্বামীগন্ধের সহিত বেয়াদবি করিবে, স্বামীগন্ধের সহিত তারা অকট্য ভাষায় বকাবাজি করবে, গালিগালাজ পারবে, অশ্লীল ভাষায় ব্যবহার করবে, স্বামীদেরকে সম্মান করবে না, স্বামীদের সহিত ঝগড়াঝাটি করবে। এই রকম করে তারা 3 প্রকারের গুনাহের জন্য তারা বেশিরভাগ তারা জাহান্নামবাসী হয়ে যাবে। ভাইয়ের আমার, এই জন্যই বলা হয়েছে জুলাইখা কিন্তু সেই নারী জাতির মধ্যে একজন, কিন্তু এখানে তিনি জান্নাতি না জাহান্নামী সেটা কিন্তু উল্লেখ করা হয় নাই। জুলাইখা কি জান্নাতি না জাহান্নামী কথা কিন্তু উল্লেখ করা হয় নাই, কিন্তু জুলাইখা সহিত দুনিয়ার অন্যান্য নারীগণের তুলনা হতে পারে না। জুলাইখা যদিও ইউসুফের প্রতি আকর্ষণ করতেছে অপকর্মের জন্য, তারপরে শুনে রাখো রে দুনিয়ার রমণী, এই জুলাইখার পিছনে কিন্তু আমার মহান সত্তার বিশাল বড় হাত রয়েছে। এই জুলাইখা কিন্তু সূরা ইউসুফের তাফসীরের শেষের মধ্যে আল্লাহ তাআলা তৌফিক দিলে বলবো যে জুলাইখার শেষ পরিণত কি হয়েছিল বা কার সঙ্গে তার শেষ জুড়ি হয়েছিল। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিজামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গটা বাদ দাও, আর হে নারী, তুমি নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তুমি ছিলে পাপী। এইবার জুলাইখা স্বামী মিশরি আজিজ বলতেছে, হ্যাঁ এসব এগুলো বাদ দাও বাবা, বাদ দাও, এগুলো হয়ে থাকে, এটা তুমি মনে কিছু নিও না, তুমি সেই আগের মতোই আবার তোমার কাজকর্ম ভিতরে লিপ্ত হয়ে থাকো, এইগুলো নিয়ে তুমি টেনশন করিও না, চিন্তা করিও না বাবা, কেননা আমি তোমাকে ছেলের স্থান দিয়েছি। আমার মনে কখনো কিন্তু এই ধারণা হয় নাই বা হবে না যে তুমি ইউসুফের বিনিময় কোনো অশ্লীল উপকর্ম হতে পারে। আমি তো ওই সময় তোমার সম্পর্কে আমার মনের মধ্যে বাড়ি রেখেছি, তখন তোমাকে স্বর্ণ দিয়ে গোল্ডেন দিয়ে আমি নিয়ে আইছি, কেননা তোমার মতো সুন্দর জমাচারা আল্লাহর এই পৃথিবীতে এই জমানা বাবা কি জমানায় আসবে কিনা সেটাও জানি না, তবে এই জমানায় আর নাই। তাই বলছি বাবা, এইগুলো বাদ দাও, এই কথাবার্তার জন্য তুমি কখনো মনের মধ্যে এটা সেটা মনে করিও না। আর বললো, হ্যাঁ নারী, হ্যাঁ জুলাইখা, তুমি তোমার নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তুমি ছিলে পাপী। আর যদি সাক্ষী দুগ্ধ শিশু হয়ে থাকে, যেমন যেমন কোনো নির্ভরযোগ্য রেওয়াতে রয়েছে, তবে তার কথা বলা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে উপকারী সাক্ষ্য দেওয়াটা ইউসুফের সত্যবাদী তার একটি স্বতন্ত্র প্রমাণ। এই অবস্থার সম্মুখ ভাগে বা পিছন দিকে জামার সেরা হওয়াটা সাক্ষীর অতিরিক্ত একটি আলামত ও লক্ষণ স্বরূপ। পক্ষান্তরে সাক্ষী যদি কোনো বিচক্ষণ ব্যক্তি হয়ে থাকে, তবে মাহাত্ম মনে হয় সে অন্য কোনো উপায়ে প্রকৃত ঘটনা কি তা সম্পর্কে অবগত ছিল, কিন্তু সে অত্যন্ত বিচক্ষণতার সাথে এমন কৌশলী সাক্ষ্য দিয়েছিল, যার সাক্ষ্যকে তৎক্ষণিকভাবে কারো পক্ষ বাদিত বলা সম্ভব ছিল না। অর্থাৎ তিনি ওই শিশুটির কথাই বললেন যে তিনি এমন প্রকারের সাক্ষীটা অবস্থাপন করলেন যে কেউই এর প্রতি বেজার হলো না।